আসসালামু আলাইকুম দর্শক, আমি নাঈম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই যে আপনারা অবশ্যই অবগত আছেন যে ভারতে বাংলাদেশে সহকারী হাইকমিশনার আগরতলায় যেটা আছে, সেই আগরতলা সহকারী হাইকমিশনের উপরে ভারতের উগ্রপন্থী একটি গোষ্ঠী এবং এই প্রশাসন যারা আছে ভারতের, তাদের সহায়তায় সেখানে হামলা করছে। বুঝতে পারছেন? তাহলে মানে বাংলাদেশ হাইকমিশনার, যেটাকে বলা হয় বাংলাদেশের একটা অংশ, সেই বাংলাদেশের অংশে তারা হামলা করছে। তার মানে তারা যুদ্ধ আসলে বাজাইতে চায়। মনে করেন যে এই অবস্থা যদি অন্য কোনো রাষ্ট্রের সাথে করত, চীন অথবা পাকিস্তান, তাদের সাথে যদি তাদের হাইকমিশনের উপর যদি এরকম হামলা করত, তাহলে এতক্ষণে তারা বিভিন্ন রণকৌশল দিয়া, যুদ্ধ বিমান পাঠাইয়া এতক্ষণে আপনার ভারতের আকাশে তারা পাহারা দিত এবং যুদ্ধ বাজানোর একটা সিস্টেম তারা চালু করে দিত। কিন্তু এটা আমাদের বেলায় তারা সাহস পাইছে, কারণ তারা মনে করছে যে বাংলাদেশ ছোট রাষ্ট্র, তাদের ওই রকমের সক্ষমতা নাই। কিন্তু এটা তারা ভুল, কারণ বাংলাদেশ অনেক সেনাবাহিনী আছে এবং তারা সাহসী। এটা আপনি দেখবেন যে বাংলাদেশের যে হাইকমিশনারগুলো আছে ভারতের, তারপরে এই ইসরায়েলের, এগুলো অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের মুসলমানরা মানে ঘেরাও করতে চায়, কিন্তু বাংলাদেশ যে সরকার থাকুক না কেন, তারা কিন্তু ওই হাইকমিশনার আশেপাশেও কিন্তু দায়িত্ব দেয় না। কারণ কি? তারা জানে যে ভারতের অথবা ইসরায়েলের অথবা অন্য কোনো রাষ্ট্রের হাইকমিশনের উপর যদি কোনো আঘাত আনা হয়, তাহলে ওই রাষ্ট্রের সাথে যুদ্ধ বাঁধানো একটা মানে পরিস্থিতির সৃষ্টি হয়। এই জন্য বাংলাদেশে যারাই হাইকমিশনার আছে তাদের ধারে কাছেও যাইতে দেওয়া হয় না। সেইখানে আপনার বাংলাদেশের সহকারী হাইকমিশনারের উপরে ভারত কিভাবে তার জনগোষ্ঠী নিয়ে হামলা করছে এ সম্পর্কে কিছু জেনে আসি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার হামলার পরে সেখানে কনসুলার সেবা বন্ধ করে আজ মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান বলেন যে নিরাপত্তার কারণে আপাতত আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনার কনসুলার সেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই মিশন থেকে বাংলাদেশের সেবা মানে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে। গতকাল সোমবার দুপুরে আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনার ওই হামলা হয়। সেখানে হামলায় ভাঙচুর হয়। বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানো হয়। বুঝতে পারছেন? বাংলাদেশের জাতীয় পতাকা সেইটা নিয়েও তারা পুড়াইছে। নিন্দনীয় ঘটনা। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মাকে জরুরি ভিত্তিতে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া উগ্রপন্থীদের বিক্ষোভে এমন ন্যাক্কারজনক ঘটনা পুনরাবৃত্তির রোধ আগরতলা সহ ভারতে বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠানো হয়েছে। মানে এই ঘটনার পরে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের দেশে যারা ভারতের হাইকমিশনার আছে তাদেরকে ডাকা হয়েছিল এবং তাদেরকে এর একটা জবাব চাইছে। জবাব চাওয়ার পরে তিনি নরম হয়ে গেছেন, কারণ এই যে ঘটনা তারা ঘটাইছে এটা অন্য কোনো রাষ্ট্রের সাথে যদি কোনো রাষ্ট্রই তারা সাপোর্ট করবে না, এই জন্য তারা নরম হয়ে গেছে। এবং হয়েছে গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কঠোর প্রতিবাদের সঙ্গে ওই নোট পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মানে কর্মকর্তারা আসলে বলছেন যে এটা পাঠানো হয়েছে ভারতে যারা কর্মকর্তা আছে তাদের কাছে। আগরতলা মিশনে হামলার ঘটনায় তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে ঘটনায় জড়িত 7 জনকে আটক ও নির্লিপ্ততার জন্য পুলিশের 4 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মানে যারা পুলিশ সহায়তা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এটা কিন্তু একেবারে কম চাপে তারা এটা করে নাই। তারা বুঝতে পারছে যে বিভিন্ন রাষ্ট্র থেকে চাপ আসবে, এজন্য তারা এই ব্যবস্থা নিয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম খবরে বলা হয়েছে। স্মরণ করা যায়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা ওই ক্ষোভ বিক্ষোভের এটাকে সংখ্যালঘু নির্যাতন হিসাবে দেখানো হচ্ছে। প্রতিবাদ জানাচ্ছে সুতারকান্তি হস্তল সীমান্ত দিয়ে উগ্র প্রতিবাদকারী বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার চেষ্টা করার মাধ্যমে আগরতলায় হামলার ঘটনা ঘটে। মানে এই যারা আসলে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছে এরাই আসলে ওইখানে হামলা করছে। বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে, বিএসএফ তাদেরকে ঢুকতে দেয় নাই। তারপরে তারা এই ক্ষোভটা কী করছে, বাংলাদেশের যারা হাইকমিশনার আছে, সহকারী হাইকমিশনার, ওখানে গিয়ে ঝাড়ছে এবং বাংলাদেশের যে মর্যাদার প্রতীক, যেটা আমরা 9 মাস যুদ্ধ করে পেয়েছি, লাল সবুজের পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা, সেইটা তারা নামাইয়া তারপরে তারা সেটা পুড়িয়ে ফেলছে। তো দর্শক, যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখাবে নতুন কোনো ভিডিও।